আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি একাকী বাড়িতে অথবা মসজিদে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতে চান, তাহলে কিভাবে আদায় করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে নামাজের জন্য নামাজের নিয়ত করতে হবে। এখানে মনে রাখবেন, নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায়। আপনি বাংলায় সহজে এভাবে নিয়ত করতে পারেন: আমি কিবলামুখী হয়ে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করছি। এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই মাগরিবের ফরজ নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে। এরপরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর নামাজের সানা পাঠ করবেন: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পবিত্র কোরআন শরীফ থেকে বড় সূরার কিছু অংশ অথবা ছোট একটি সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা লাহাব পাঠ করবেন: তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়া যায়। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পড়লেই হয়। এরপরও এখানে একটি দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আবার শুনুন: হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা না পড়লেও নামাজ হয়ে যাবে, তবে পড়া ভালো। এরপরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার এভাবে পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখানে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে, তবে পড়া ভালো, পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যে আবার সিজদার তাসবিহ পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা ইখলাস পাঠ করবেন:
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তারপর রুকুর তাসবিহ পাঠ করবেন, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ পড়বেন, পারলে সেই দোয়াটিও পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন, আবার আল্লাহু আকবার বলে বসে যাবেন। পারলে এখানে দুই সিজদার মাঝখানের দোয়াটি পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় যে আবার সিজদার তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে আপনার নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠক, অর্থাৎ এটাকে বলে মধ্যম বৈঠক। এখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া। এই দোয়াটি পাঠ করা নামাজে ওয়াজিব। দোয়াটি হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আবার আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। এখানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে না। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যথারীতি রুকুর তাসবিহ পাঠ করবেন, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ পড়বেন, পারলে সেই দোয়াটিও পড়বেন। এবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, তারপর প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন। দ্বিতীয় সিজদা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক। এখানে আপনাকে পরপর 3টি দোয়া পাঠ করতে হবে। দোয়াগুলো হচ্ছে প্রথমে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া, এরপরে দরুদ ইব্রাহিম, তারপর দোয়া মাসুরা। প্রথমে আপনাকে আত্তাহিয়াতু দোয়া পাঠ করতে হবে, তারপরে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এভাবে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।